তার কন্যা সোহিনী বরাবরের জন্য প্রথম। যে কোনো মূল্যে তার কন্যাকে প্রথম করতেই হবে। সোহিনীর বাবার কাছে নবারুণ বাবু যায় কিছু টাকার জন্য। সময় মতো পরিশোধ করে দেবে। টাকাটা না পেলে নবাঙ্কুরের ফাইনাল পরীক্ষার ফর্ম ভর্তি করা যাচ্ছে। কিন্তু বাজে ছেলের পেছনে কোনো টাকা দিতে পারবে না, পরিষ্কার জানিয়ে দেয় সৈকত মজুমদার। বিফল মনোরথ হয়ে নবারুণ বাবু আরও বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে থাকে। অনেক সাধ্য সাধনার পর অবশেষে টাকাটা পেয়ে যায় নবারুণ বাবু। বর্তমান দিনেও সামান্য কটা টাকার জন্য এত ক্লেশ, এটা বেশ অনুভব করে নবাঙ্কুর বাবু। দিন রাত পড়াশোনার মধ্যে ডুবে থাকে। এই রকম সময়ে পুষ্টিকর খাবার তো দূরের কথা, 3 বেলা খাবারটাও ঠিকমতো জোটে না। পরীক্ষা হয়ে গেছে মাস 2 আগে, আজকে রেজাল্ট আউট হবে। নবারুণ বাবু এবং তার স্ত্রী ঠাকুরকে ডাকে তাদের পুত্র যেন পাশ করে যায়। একটা অনলাইন সেন্টার থেকে এইমাত্র সৈকত মজুমদার খবর নিয়ে এলো তার কন্যা সোহিনী অল্প কয়েক নম্বরের জন্য পাশ করতে পারেনি। দ্রুত ছড়িয়ে পড়ল এই খবর পাড়া থেকে মহল্লায়। নবাঙ্কুর তখনও যায়নি নিজের খবর আনতে। সোহিনীর ফল বের করবার খবর শুনে কিছুটা বিমর্ষ চিত্তে চুপ করে বসে আছে। এদিকে বাবা তাড়া লাগাচ্ছে পাশ ফেলে সংবাদটা আনার জন্য। যাচ্ছি বলে পুরনো আমলের টিভিটা খুলে বসলো নবাঙ্কুর। খবরের চ্যানেল ঘোরাতেই চোখে পড়ল এক স্বপ্ন দেখা ছবি। এবারের বোর্ডের পরীক্ষায় প্রথম 10 জনের মধ্যে র্যাঙ্ক করে শীর্ষ তালিকায় বেলপাহাড়ির নবাঙ্কুর সামন্ত। চোখে জল চলে এলো বাবা এবং মায়ের। সেই জল মুছে 3 জনেরই মুখে দিগ্বিজয়ের চওড়া হাসি। সেই জল মুছে দিগ্বিজয়ী 3 জনের মুখে দিগ্বিজয়ী